আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় পাঠাচ্ছেন, আদম আলাইহিস সালাম তার স্ত্রী সহ নেমে যাচ্ছেন। স্ত্রীর সাথে থাকা মানেই তো ভবিষ্যৎ সন্তান। জানতে পারলেন শুধু তারাই না, তাদের সঙ্গে ইবলিস শয়তানকেও নামিয়ে দেওয়া হচ্ছে। চিন্তায় পড়ে গেলেন যে ইবলিস আমাকে ধোঁকা দিল, আমাকে প্রতারণা করে জান্নাত থেকে বের করার আয়োজন করলো, সেই ইবলিস আবার দুনিয়ায় যাচ্ছে, ও তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিল। আরো দুশ্চিন্তার কারণ হলো এই, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 90 বছর, আর ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন ইবলিসের ইবলিসি আর শয়তানের শয়তানি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করবে, বুঝে উঠবে, তখন তার মৃত্যুর সময় এসে যাবে। আর ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল, সারা জীবনের অভিজ্ঞতা একসাথে কাজে লাগিয়ে, একটাই না হলে আর একটা কাজে লাগিয়ে আমার সন্তানকে বিভ্রান্ত করবে, ধোঁকা দিবে, জাহান্নামে নিবে। এইভাবে সে আমার সন্তানদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এতে আমার খুব ভয় হচ্ছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের চিন্তার কারণ জানলেন, উত্তর দিচ্ছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আগমন করবে সব সহ তোমরা নেমে যাও, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। শয়তান ইচ্ছে করলেই তোমাদের ধোঁকা দিতে পারবে না, শয়তান ইচ্ছে করলেই তোমাদেরকে জাহান্নামে নিতে পারবে না। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনিতে ছেড়ে দিব না, শয়তানের খপ্পরে এমনি পড়ে যাবে। আর শয়তান ইচ্ছে মতো তোমাদের ধোঁকা দিবে, সেইটা হবে না। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে, হুদান। সূরা বাকারার 38 নম্বর আয়াত। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হুদান যাবে, রোড ম্যাপ যাবে, রোড ম্যাপ। এই যে এখন ম্যাপ দেখে দেখে আসতেছিলাম, রোড ম্যাপ যাবে, নীতিমালা যাবে, সংবিধান যাবে, আইনের কিতাব যাবে, হুদান, যা দেখে দেখে চলা, পথ চলা হয়। ফামান তাবিআ হুদায়া, আমার পাঠানো রোড ম্যাপ দেখে যারা চলবে ব্যক্তি জীবনে, আমার পাঠানো রোড ম্যাপ অনুযায়ী যারা সমাজ, রাষ্ট্র, ব্যাংক, আদালত সব চালাবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? আল্লাহ তাআলা আদমকে ওয়াদা করলেন। এবারে আল্লাহ তাআলা সেই ওয়াদা পূরণ করতে করতে এক পর্যায়ে সর্বশেষ কিতাবে সে হাজির। এজন্য শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের শুরুতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এই হচ্ছে সেই কিতাব, যেই কিতাব দেওয়ার জন্য আমি অঙ্গীকার করেছিলাম, যে হেদায়েত তোমাদের দেওয়ার জন্য আমার ওয়াদা ছিল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য সংবিধান, মুত্তাকিনদের জন্য রোড ম্যাপ, মুত্তাকিনদের জন্য নীতিমালা, মুত্তাকিনদের জন্য আইনের কিতাব কে দিলেন? এবারে আইনের কিতাব মানতে হবে কিনা? কোরআন বলছে সূরা নিসার 60 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা ইয়াজউমুনা দাবি করছে? কি করে? দাবি করে। কি দাবি করে? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে। আমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব সব কিতাবের প্রতি ঈমান এনেছে। ঈমানের দাবিতে তারা খুব পাকা। কিন্তু যখন বলা হয় যদি সত্যিকার ঈমান এনে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করেছেন, তুমি কেন মদের লাইসেন্স দিয়ে হালাল করে দিচ্ছ? আল্লাহ তাআলা সুদ হারাম করে দিয়েছেন, তুমি কেন সুদের লাইসেন্স দিচ্ছ? এটা হারাম করেছেন কে?
স্পষ্ট আয়াত আছে। আল্লাহ তাআলা আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, আদালতে তুমি আল্লাহর আইন বিধান বাস্তবায়ন করো। আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশের আইন দিয়ে কেন আদালত চলে? কোরআন বলছে যখন তাদেরকে বলা হয় আল্লাহর বিধান বাস্তবায়ন করো, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা আল্লাহর আইন বাদ দিয়ে তারা মানুষের আইনের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়, তাগুতের আদালতে বিচার ফয়সালা নিয়ে যায়। কার আদালতে? তাগুত কি জিনিস? আল্লাহর পরিবর্তে যার আনুগত্য করা হয় সেই কি। তবে একটা শর্ত আছে, অহুয়া রাদিন, মান উবিদা বিগাইরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা অহুয়া রাদিন। কারণ আমাদের সমাজে অনেক বড় বড় বুজুর্গদের মাজার বানিয়ে তাদেরকে পূজা করা হয়। এখন তারাও কি তাগুত? তারা তো এগুলো বলে যান নাই, তারা অনেক বড় বড় কাজ আঞ্জাম দিয়েছে। সেজন্য তাগুত হচ্ছে আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, যাদের বিধান মানা হয়, যাদের সিজদা করা হয়, যাদের কাছে প্রার্থনা করা হয়, যাদের নামে পশু জবাই করা হয়। বুঝতে পারেন না কি বলতেছি? এই সবগুলো তাগুত। শর্ত হলো যদি তারা এগুলো পছন্দ করে গিয়ে থাকে, আর যদি কেউ এগুলো তার মৃত্যুর পরে এগুলো করা হয়েছে জানতো না বা সে বিরোধিতা করেছে, তারা তাগুত না। ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল? আল্লাহ বলছেন এরা আল্লাহর আইন বাদ দিয়ে তাগুতের আদালতে বিচার ফয়সালার জন্য যায়। ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান এদেরকে আল্লাহর পথ থেকে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায়।